তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি আপনার এই বান্দার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن ابن نعمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মুকুল ইবাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অসংখ্যবার বলেছে, আল্লাহ আমি মৃত্যুকে পরোয়া করি না, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমার যতক্ষণ কথা বলতে হয় ততক্ষণ আমি কথা বলে যাব। এই দেশে আপনি সকলের বিরুদ্ধে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললে আপনাকে জীবন দিতে হবে। এর আগে আমার ভাই আবরার পাহাদ কথা বলেছে, তাকেও জীবন দিতে হয়েছে। আজকে ওসমান হাদিও কথা বলেছে, তাকেও জীবন দিতে হয়েছে। এগুলা পরিকল্পিত হত্যাকাণ্ড। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা তাদের পক্ষে কথা বলবে, আর যারা বেঈমান তারা বেঈমানদের পক্ষে কথা বলবে। কথা ক্লিয়ার? এজন্যই শাহাদাতের তামান্না আমার আপনার সকলের মধ্যে যার বিন্দু পরিমাণ ঈমান আছে, আমাদেরকে শাহাদাতের তামান্না রাখতে হবে। হবে কি হবে না? শাহাদাতের তামান্নায় মৃত্যুবরণ করলে কি লাভ, তাহলে শুনে নেন। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি শাহাদাতের মৃত্যুবরণ করলো তার ঋণ ব্যতীত যত গুনাহ আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এখন প্রশ্ন হলো, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আর আপনার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু ব্যতীত যে মৃত্যুগুলো হয়, তাদের যে পরিমাণ মৃত্যুতে কষ্ট হয়, যারা শাহাদাতের মৃত্যু স্মরণ করে তাদের মৃত্যুর মধ্যে সেরকম কষ্ট হয় কি হয় না, জানতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে একটা পিঁপড়া